বাঙালির রোববার মানেই পাতে ধোয়া ওঠা গরম ভাত আর সাথে খাসির মাংসের লাল ঝোল। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে ও পারফেক্ট টেক্সচারে মটন কষা বানানোর সবচেয়ে সহজ রেসিপি। মাটন কষা রান্না করব। এই যে এখানে মাটন নিয়েছি, এবার এর মধ্যে এই যে 1 চামচ আদা রসুন বাটা দেবো, এক চামচ ধনে জিরে বাটা, এই যে হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, হলুদ, নুন, এক ফালি কাঁচা পেঁপে কুড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। একটু লেবুর রস দিয়ে মেখে নেব। মেখে নিয়ে 1.5 ঘন্টা মতো রেখে দেব। সময় কম থাকলে আপনারা 1 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু এর কম করবেন না, কমপক্ষে 1 ঘন্টা করতেই হবে ম্যারিনেট। কড়াইতে সর্ষের তেল দেবো, এবার তেজপাতা, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ এটা ফোড়ন দেব। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো। এবার আদা রসুন বাটা দেবো, কাঁচা লঙ্কা বাটা, ধনে জিরে বাটা, এবার টমেটো কুচিটা দিয়ে দেবো, নুন দেবো, হলুদ দিয়ে সব একসাথে ভালো করে মশলাটা কষাবো, ভালো করে কষাবো। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এবার টক দই দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, 5 মিনিট মতো নাড়বো। বেশ 5 মিনিট মতো মাংসটা কষিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে যে মাংসটা নাড়িয়ে দেবো ভালো করে। এইভাবে 5 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে খুলে 40 মিনিট মতো কষাবো মাংসটা, যেহেতু প্রেসারে দেবো না সেই জন্য চাপা দিয়ে দিয়ে কষাবো, আর আঁচটা লো থেকে মিডিয়ামে রাখবো। 40-45 মিনিট ধরে মাংসটা চাপা দিয়ে কষানোর পর
এই যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর এই যে কি সুন্দর কালার চলে এসছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।